আসসালামু আলাইকুম। আজকে আবার একটা বিকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো পিৎজা। এর জন্য এখানে আমি পিৎজার ডোটা আগে রেডি করে নিচ্ছি। এখানে আছে চিজ, সসেস আর মুরগির মাংসটা আগেই গোলমরিচ আর চিলি ফ্লেক্স আর সয়া সস দিয়ে আমি ম্যারিনেশন করে রাখছি। আর এখানে সস নিয়ে নিছি, পিৎজা সস আর মেয়োনিজ। আর সাথে বানাবো চিকেন ললিপপ। চিকেন ললিপপের মাংসটাও আমি আগের থেকেই ম্যারিনেশন করে রাখছি। আর এখানে আছে ব্রেড কাম আর ডিম। প্রথমে আমি পিৎজা বানানোর মাংসটা ভেজে নিব। এর জন্য প্যানে দিয়ে দিছি বাটারটা এখন একটু গলে নিক। বাটারটা গলে গেছে, এখন আমি পিৎজার মাংসগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব মাঝারি আঁচে। মাংসগুলো খুব ভালো করে আমি ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো তুলে নিব। তারপরে ওই প্যানে আরও একটু বাটার দিয়ে দিছি। আমি চিকেন ললিপপের মাংসগুলো ভেজে নিব। এখন আমি আগের থেকে ম্যারিনেশন করে রাখা চিকেন ললিপপের চিকেনটা দিয়ে দিলাম প্যানে এক এক করে। সবগুলো দিয়ে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, এখন ওই সাইডটা আমি একটু উল্টাই দিব। সবগুলো উল্টাই নিচ্ছি। আমার চিকেন ললিপপের চিকেনটাও ভাজা হয়ে গেছে, নামাই নিব। এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, প্যানে আমি তেল ব্রাশ করে দিয়ে দিলাম। পিৎজাটা এখন এই প্যানটাই আমি বসাবো। এই যে পিৎজার ডোটা আমি রুটির আকারে প্যানে দিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি পুরা রুটিটাকে এমন ছিদ্র করে দিব। হয়ে গেছে আমার রুটিটা ছিদ্র করা। এখন আমি দিয়ে দিব সস রুটির উপরে। দিয়ে দিলাম পিৎজা সস। তারপরে পুরো রুটিটার ভিতরে আমি ভালো করে মিশাই নিব সসটা। সসটা মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মেয়োনিজ। মেয়োনিজটাও আমি পুরো রুটির উপরে জড়াই নিব। এখন দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো। তারপরে দিয়ে দিব সসেসগুলো। সসেসগুলো দিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিব চিজগুলো। চিজও দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব মিক্সার। আমার পিৎজাটা রেডি। এখন পিৎজাটা আমি চুলায় বসাই দিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা একটা টিস্যুর সাহায্যে আমি বন্ধ করে দিব।
ওইখান দিয়ে পিৎজা হতে হতে এখানে আমি চিকেন ললিপপটা কোট করে নিব। প্রথমে আমি ডিমে ডুবাই নিচ্ছি, তারপরে আমি ব্রেড গাম দিয়ে এভাবে কোট করে নিব। সবগুলোই ললিপপ আমি সেম প্রসেসে কোট করে নিব। এই যে সবগুলো ললিপপ আমার রেডি। এদিক দিয়ে পিৎজাটাও হয়ে গেছে। পিৎজাটাও এখন আমি নামাই নিব। আগে একটা টুথপিক দিয়ে দেখব রুটিটা ভালোভাবে হয়েছে কিনা। হ্যাঁ, রুটিটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি পিৎজাটা নামাই নিব। পেনে আগেই তেল বসাই দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি সবগুলো চিকেন ললিপপগুলো তেলে দিয়ে তারপরে মাঝারি আঁচে ভেজে নিব। এক সাইড হয়ে গেছে, এখন ওই পাশটা আমি উল্টাই দিব। সবগুলো উল্টাই দিছি। আমার ললিপপগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিছি সব। এই যে পিৎজাটা নিয়ে নিচ্ছি এখানে। এখন আমি পিৎজাটা একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিব। এই যে কেটে নিচ্ছি। যে আমার পিৎজাটা ভালোভাবে হয়ে গেছে, কেটে নিছি। এখন সবাইকে খেতে দিব। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।